নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদেরকে বঙ্গ কুকিংয়ে স্বাগতম। আমি আজকের রান্না করব মাছের তেল দিয়ে ফুলকপি ভাজি। এটি একটি দারুণ রেসিপি। চলুন আর কথা না বাড়িয়ে আজকের রেসিপি শুরু করা যাক। আমি এখানে একটা ফুলকপি একটু বড় বড় করে কেটে নিয়েছি, একটা আলুর সাথে কেটে ধুয়ে নিয়েছি, মাছের তেলগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে পরিমাণ মতো দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা কাঁচামরিচ কেটে নিয়েছি। এবার চুলে একটি কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে দেব। এরপর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আর একটু নাড়াচাড়া করে দিব। কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপরে পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে পেঁয়াজের সাথে আদাটা ভেজে নেব। এরপরে মাছের তেলটা দিয়ে দিলাম। তেলটা দিয়ে আর একটু ভেজে নেব। এরপরে পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আর একটু নাড়াচাড়া করে দিব। এরপরে পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন ধুয়ে রাখা ফুলকপি ও আলু দিয়ে দিলাম। দিয়ে এবার আরেকটু কষিয়ে নেব। এবার চুলার জাল অল্প আছে দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব। 5 মিনিট পর ঢাকনা খুলে আমি কোনো জল দেইনি, আর একটু নাড়াচাড়া করে দিব। আমি ঢেকে ঢেকে প্রায় 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। যখন নাড়তে নাড়তে শুকিয়ে আসবে, তৈরি হয়ে গেল, তখন নামিয়ে নিব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মাছের তেল দিয়ে ফুলকপি ভাজা। ধন্যবাদ সবাইকে। আপনারা এভাবে মাছের তেল দিয়ে ফুলকপি ভেজে খেয়ে দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বঙ্গ কুকিংয়ের নতুন আরেকটি রেসিপিতে।